তো গতবার এই জমি থেকে কত কুইন্টাল ফলন পেয়েছেন আর কত মানে সেটা যদি একটু বলেন। কুইন্টাল বলতে এটা মোটামুটি ধরেন বিঘে প্রতি আমি টাকার অঙ্কটা বলতে পারি, কারণ কুইন্টাল তো পরপর ভাঙা হয় আমার। আচ্ছা আচ্ছা, মোটামুটি শেষ ইয়েতে টাকাটা মোটামুটি 1.5 লাখের উপরে আপনি টাকা পাবেন এক বিঘাতে। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা ভারত সুন্দরী কুলের বাগানে। তো এই যে দেখছেন আমার হাতে কত সুন্দর দেখছেন কুলের কালার, এগুলো বিশেষ করে খাওয়ার উপযোগী হয়ে গেছে। বাগানটা কতটা কি চাষ করেছেন উনি, কেন এই কুল চাষের সঙ্গে উনি যুক্ত, বা কতদিন এই বাগানের বয়স, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অবশ্যই পরিচয় করাবো। তো দাদা বলুন, কেমন আছেন? এই তো ভালোই আছি। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস নার্সারি আমাদের। আর তার সাথে আমাদের এই কুল বাগান তো দেখছেন সবাই। আর আমাদের এই গ্রামের নাম হচ্ছে ইটাবাড়িয়া, আর হাঁসখালি, নদিয়া, কৃষ্ণ। আর এটা আসার জন্য কেউ যদি আমার এখানে আসতে চায়, সেটা হচ্ছে বাদগুলা দিয়ে আসা যাবে, বা কৃষ্ণনগর দিয়ে আসা যাবে। আচ্ছা, তো আপনার এই কুল বাগানের বয়স কতদিন? 2 বছর। আপনার এই বাগানের বয়স 2 বছর, তাই তো? কত বিঘা কুল চাষ করছেন আপনি? আপাতত 4 বিঘা। 4 বিঘা। তো আপনি কি শুধু এই ভারত সুন্দরী করছেন, না অন্য কোনো ভ্যারাইটি নিয়েও করছেন? সুন্দরী আছে, বল সুন্দরী আছে, দুটো আপাতত। কোন ভ্যারাইটিটাকে আপনি বেশি ভালো মনে করছেন? দুটোই ভ্যারাইটি ভালো, দুটোই ভালো। মানে বল সুন্দরীটা লেট ভ্যারাইটি, হ্যাঁ, আর একটু ওটা একটু মোটা, খোসাটা একটু পুরো হয় না? হ্যাঁ, একটু মোটা, ওটাও ভালো ভ্যারাইটি। ওটা ভালো ভ্যারাইটি না? ওটাও ভালো। তাহলে দুটো চাষ করা যায়? দুটোই চাষ করা যায়। আচ্ছা আচ্ছা। তো এই যে বাগান, এটা তো এর আগে আপনি তো নিশ্চয়ই কুল গতবারও ফলন পেয়েছিলেন। তো গতবার এই জমি থেকে কত কুইন্টাল ফলন পেয়েছেন আর কত মানে সেটা যদি একটু বলেন। কুইন্টাল বলতে এটা মোটামুটি ধরেন বিঘে প্রতি আমি টাকার অঙ্কটা বলতে পারি, কারণ কুইন্টাল তো পরপর ভাঙা হয় আমার। আচ্ছা আচ্ছা। মোটামুটি শেষ ইয়েতে টাকাটা মোটামুটি 1.5 লাখের উপরে আপনি টাকা পাবেন এক বিঘাতে। তাহলে সেক্ষেত্রে তো একটা যথেষ্ট লাভজনক চাষ, কুল চাষটা বিশাল লাভজনক। দেখুন না কুলটা কিরকম ধরে আছে, দেখুন। এটা তো আপনি তো এটা তো মোটামুটি 1 মাস ধরে হারভেস্টিং চলছে। আচ্ছা আচ্ছা, 1 মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে, তাই তো? আর একটা ব্যাপার হচ্ছে, আমরা হয়তো যদিও এটা কুল কাটা বুঝতে পারছেন, বেশি ভিতরে যেতে পারছি না, কিন্তু অসুবিধা নেই। এই যে দেখছেন আপনারা একদম প্রত্যেকটা গাছে অফুরন্ত ফলন। দেখুন কুলগুলো দেখুন। আর এই যে এগুলো সবই তোলার উপযুক্ত হয়ে গেছে, আবার এই তুলতে হবে। এই যে দেখুন, মানে একের পর এক হারভেস্টিং মানে চলতে থাকবে, তাই তো? হারভেস্টিং করা যায়। চাষিদের জন্য খুবই একটা উপযুক্ত, মানে আমি মানে আপনার প্র্যাকটিক্যালি দেখে তারপরে এখান থেকে দেখে শুনে নিতে পারবে, তাই তো? জমির থেকে আমরা চারা তৈরি করা হয়। ও মানে ফলন তো গাছ থেকে করছেন। তাহলে সেক্ষেত্রে তো আপনার মোটামুটি যে চারা নিয়ে যে ঠকবে, এটা কোনো জায়গায় নেই। এক পিস ভেজাল হবে না। যদি কেউ যদি মিস ইন্ডিয়া নেয়, সেই মিস ইন্ডিয়া, কেউ যদি বল সুন্দরী নেয়, বল সুন্দরীই পাবে। মানে এর ভেতরে কোনো রকম উল্টোপাল্টা চাষ মানে উল্টোপাল্টা চারা যাবে না, তাই তো? যাবে না, কোনো রকম না, একদম। আর এখন বর্তমানে এই কুলের দাম কেমন চলছে পার কিলো? এইটা মোটামুটি ধরেন 50 টাকা কিলো, 40 থেকে 50 টাকা কোয়ালিটি বিশেষ দাম। এটা পাইকারি দাম বলছেন? পাইকারি দাম। তাহলে তো অনেকটাই বেশি। হ্যাঁ, অনেকটাই বেশি। এই বছর কি দামটা বেশি আছে না গতবার? বেশি। তাই? হ্যাঁ, গতবারের চেয়েও দাম ছিল, এবছরও দামটা বেশি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখনো মোটামুটি এখনো 1 মাস উঠবে সামনে। 1 মাস মোটামুটি 15-20 দিন তো থাকবেই। 20 দিন থাকা মানে তখন হয়তো দামটা হয়তো একটু কমবে, কিন্তু যদি গড়পড়তা আপনি যাচ্ছে না কমবে কি বাড়বে। আচ্ছা, ফুল তো শেষের দিকে সবার। আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি যদি 30 টাকাও মার্কেট পান, সেক্ষেত্রেও তো একটা মোটামুটি ভালোই অ্যামাউন্ট আসবে। যদি কুল 30 টাকা থাকে, তাই এক এক গাছে দেখুন, এক একটা গাছে 1 কুইন্টাল করে প্রায় কুল হবে। দেখুন কুল গাছটা দেখুন, 1 কুইন্টালেরও বেশি হবে। এটা 2 বছরের গাছ আমার। আচ্ছা আচ্ছা। আর 1 বছরের গাছটা কি, ওই বছরের গাছটা তাড়াতাড়ি ফলনটা হয়, আর 2 বছরের গাছে অতিরিক্ত ফলন। আচ্ছা, তাহলে বিঘা প্রতি কুলের চারা কতটা কি লাগছে আর কিভাবে কি লাগাবে? ভারত সুন্দরী কেউ যদি লাগায়, ওই 160 থেকে 80টার মতন চারা লাগে, 160-70টার মধ্যেই হয়। মানে কত বাই কত বলছেন গ্যাপটা? এটা গ্যাপটা মোটামুটি 15 ফুট তো দিতেই হবে, 15 বাই 15। আর আরেকটা মোটামুটি ওই 7-8 ফুট
ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এই যে কুলটা যে একবার হারভেস্টিং হয়ে গেল, এরপরে তো সমগ্র প্রুনিং করে দেবেন, ডাল তো সম্পূর্ণ কেটে দেবেন? ডালটা সব কেটে দিতে হবে, আচ্ছা। এক হাত পর্যন্ত রেখে সব কিছু। আচ্ছা, তারপরে কি এখানে অন্যান্য চাষ কি করা যায়? ওর সাথে কেউ যদি কেউ কফি লাগায়, কেউ লাগায়, ও বিভিন্ন রকমের চাষ করা যায়। মানে সারা বছরই অন্য ফসল হচ্ছে, প্লাস আপনি একবার কুলটা পাচ্ছেন। একবার কুল করা যাবে, ওর সাথে তোমার জমিটা ওয়েস্টেজও হচ্ছে না সেই হিসাবে। জমিটা ভিতর দিয়ে চাষ দিলে একটা ফসল করা যায়। আর উজ্জ্বলদা যেটা বললো, এই যে আপনারা দেখছেন, একটু দূরে দেখলে বুঝতে পারবেন, এখানে এই যে দেখছেন, এখানে কিন্তু গোড়া কেটে দেওয়া আছে। মেন গোড়াটা কিন্তু যথেষ্টই মোটা। যে এত সুন্দর ফলন আপনি নিয়ে আসতে পেরেছেন, তো এই ফলনের জন্য আপনি কি যত্ন পরিচর্যা করেছেন, সেটা যদি আমাদের অডিয়েন্সকে একটু শেয়ার করেন। যত্ন বলতে এর সেরকম না, একটু ওষুধপালা দিতে হবে, সার দিতে হবে, সেটা পরে ফোনে বলে দেওয়া যাবে। সেটা নিয়ে কেউ যদি চারা নেয় বা বৃত্তান্ত, সেটা পরে ফোনে বলে দেওয়া হবে। আর এর যে যত্ন, কি জল সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে। এখন তো মাসে, শীতের মধ্যে মোটামুটি মাসে কি একটা সেচ দিচ্ছেন না, কটা সেচ লাগে? মাসে তো একটা দিতেই হবে। আর এখনো তো আপনার বললেন যে কুলটা 20 দিন এখনো হারভেস্টিং বাকি আছে, তো সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কি এই সময় তার কোনো পরিচর্যা আছে? এখন আর এর পেছে কোনো পরিচর্যা নেই, ওষুধপালা সব দেওয়া হয়ে গেছে, এখন শেষের দিকে, এখন আর নেই। আর তার আগে মাঝে মাঝে একটুখানি ওষুধপালা দিতে হয়। আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে যে সমস্ত বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো ফলো করলে আমাদের অডিয়েন্স তাহলে খুব সুন্দরভাবে কুলটা চাষ করতে পারবে বা এরকম ফলনও পাবে, তাই তো? সাইজ দেন। আর এই যে কুলটা দেখেন, এটা তো মোটামুটি 50 থেকে 60 গ্রামের বেশি হবে। আর একটা বিষয় হচ্ছে, এটা কি মানে যখন পরিপক্ক হয়ে যায় তখন কি কালারটা এরকম সাদা হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে। মানে ফার্স্ট সর্বপ্রথম থাকছে এরকম লাল, তাই তো? আস্তে 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 যখন পরিপূর্ণ এই যে তুলার মতন হবে, এরকম সাদা। আচ্ছা আচ্ছা, এই যে আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কুল চাষের বিস্তারিত জানতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেব। তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। দেশও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলে আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।